গুড মর্নিং। আজকে দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। ভীষণ গরম পড়েছে, খুব সিম্পল ব্রেকফাস্ট করে আজকে সকালে সকালকে দিয়ে দিয়েছি। এবার আমি শুরু করলাম একটু তরমুজের রস করে দেবো মেখে, একটু আদা দিয়ে সবজা সিড দিয়ে মেখে একটা কুলার বানিয়ে দিয়েছি। ও এসে এটা খাবে। ও কি হয়েছে, সকাল সকাল চলে গেছে ক্যারাটে ক্লাসে। এত গরম, এত হিউমিড, আমি বাচ্চাটাকে কিছু না দিলে না খুব নিজেরই খারাপ লাগবে। তো যাই হোক, ওর জন্য আমি বানিয়ে রেখেছি। এখন আমার মা লেগে পড়েছে আমার ছেলের গত 2 বছরের প্র্যাকটিস কপিগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য। ঘর ভরে গেছে, এর মধ্যেই আমার মেয়ে চলে এলো। ওনাকে এখন আমি সেবা দিচ্ছি। তো ওনার এই ওয়াটারমেলন কুলারটা সে খেয়ে নিল, অল্প একটু খেয়েছে। এবার আমি ছেলেকে নিয়ে চললাম তার সিইউইটি এক্সামের জন্য। তার সিইউইটি এক্সাম শুরু হবে 3টার থেকে, কিন্তু 1টা থেকে রিপোর্টিং। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার ছেলে আমাকে পাগল করে দিচ্ছে। রাস্তায় দেখো লোকজন খুব কম, বাইরে এত গরম, লোকজন আজকে মানে মানে যে কোনো উইকডেজ আন্দাজে খুবই কম। ওকে ড্রপ করে সেক্টর 5-এ আমার একটা কাজ ছিল, ওই কাজ সেরে আমি ফিরছি। ফিরতে ফিরতে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এই দেখো মানে এই বিল্ডিংটাতে আমি অনেক বছর কাজ করেছি। আর এখান থেকে যখন বাড়ির দিকে ফিরছি তখন নজরুল তীর্থর সামনে দিয়ে যাই, এখান দিয়ে আমার বাড়িতে ঢুকতে হয়। আর এই রাস্তায় নজরুল তীর্থ হচ্ছে মেনলি একটা মাল্টিপ্লেক্স। এখানে একটা লাইব্রেরি আছে বাচ্চাদের, এখানে ফরেন ল্যাঙ্গুয়েজে কোর্স করানো হয় এবং একটা এমপি থিয়েটারও আছে। এই রাস্তা দিয়ে চলতে চলতে আমার খুব ভালো লাগে দেখতে, চারপাশটা আমি রোজ দেখতে থাকি। আমি প্রতিদিনই এই রাস্তার উপর দিয়ে যাই, তবু হাঁ করে দেখি, কারণ দেখো চারপাশে কত গাছ, কত সবুজ আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখন আমার মা শাশুড়ি মা সিনেমা দেখার কথা বলে তখন আমি এই মাল্টিপ্লেক্সেই নিয়ে আসি, কারণ আমার বাড়ির থেকে খুব কাছে এখানে নিয়ে আসা। দেখো নিউ টাউনে মেট্রো স্টেশনের কাজও প্রায় কমপ্লিট। এই মেট্রোটা যখন শুরু হয়ে যাবে না, আমার বাড়ির থেকে সেন্ট্রাল কলকাতা যাওয়াটা কিচ্ছুক্ষণের সময় হয়ে যাবে। কোনো যানজটও পৌঁছাতে হবে না, কোনো গাড়ি নিতে হবে না, কিছুই করতে হবে না। এই করতে করতে প্রায় বাড়ির দিকে চলেই এলাম। তো এসে দেখছি যে আমাদের সোসাইটির মধ্যে গাছপালাগুলোকে ছাঁটাছাঁটি করা হচ্ছে। বাড়িতে এসে একটু ডাল ভিজিয়ে দিলাম, কালকে আমাকে ধোকা বানাতে হবে। আর বাচ্চাদের জন্য বসিয়ে দিলাম একটু চাউমিন, কারণ বিকেলবেলা তো ওরা কিছু খাবে। আর ছেলে পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতেও 7টা বাজবে। তো ছেলের জন্য আর মেয়ের জন্য যাই, আর আমার মাও খায়, তো এই 3জনের জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম। আর আমি আর আমার কর্তামশাই এগুলো কিছুই খাইনি, আমরা একটু চা খেয়েছি, কারণ আমাদের তাড়াতাড়ি খুব ডিনারটা হয়ে যায়। এই গরমে সুস্থ থাকাটাই হচ্ছে মেন। তোমরা সবাই খুব ভালো থেকো গো, আর প্রচুর প্রচুর জল খেও, নিজেদের রিহাইড্রেট রাখার চেষ্টা করো। যখন পারবে একটু ডাবের জল খেয়ে নিও। তোমাদের সাথে গল্প করতে করতে খুবই ভালো লাগে।